আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ আকরাম হোসেন। আপিয়া হোম স্টাডি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে আমাদের হোমিও নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে হোমিও মেডিসিন নিয়ে আলোচনা আবশ্যক। তাই আমাদের প্রতিনিয়ত জীবনে হোমিওপ্যাথিক মেডিসিনের গুরুত্ব অপরিসীম। সেহেতু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাকে আমাকে খুব সুন্দরভাবে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তাই আমি আপনাদের জানা ও শিখতে ও বোঝার জন্য আমার সাধ্যমতে যতটুকু সম্ভব চেষ্টা করব ইনশাল্লাহ। আসুন আমরা আস্তে আস্তে হোমিও মেডিসিন সম্পর্কে শিখি। আশা করি এই ক্লাসটা যদি আপনারা নিয়মিত অনুশীলন করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। আজকের আলোচ্য বিষয় হোমিও মেডিসিন, বিরাইনিয়া অ্যালবাম। আসলে বিরাইনিয়া সম্পর্কে জানা প্রতিটি হোমিওপ্যাথি ডাক্তারের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। বিরাইনিয়া একটি উদ্ভিদ মেডিসিন। এটি ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ ব্যক্তি লক্ষণ ভিত্তিক ঔষধ। বিরাইনিয়া মূলত গরম কাতর হলেও উভয় কাতর লক্ষ্য করা যায়। কোনো নির্দিষ্ট মায়াজাম না পাওয়া গেলেও ডাক্তার রাজত শঙ্কর বলছেন যে এটি অ্যান্টি টাইফয়েডিক মায়াজাম। ব্রাইনিয়ার উপযোগিতা: যে সকল ব্যক্তি বর্ণ কালো, পেশি দৃঢ়, সামান্য কারণে রেগে যায় এবং যারা গেটে বাত প্রবণতা যুক্ত, তাদের ক্ষেত্রে ব্রাইনিয়া একটি অসাধারণ মেডিসিন। আমরা এখন ব্রাইনিয়ার বিশিষ্ট লক্ষণ সম্পর্কে জানব। তার আগে আমরা জেনে নিই ব্রাইনিয়ার একক বিশিষ্ট লক্ষণ। ব্রাইনিয়ার একক বিশিষ্ট লক্ষণ কি? ব্রাইনিয়ার রোগী অসুস্থ হলে বিকারে বাড়ি যেতে চায়। বিশেষ করে জ্বর অবস্থায় যদি হয় তাহলে ব্রাইনিয়ার রোগী বিকার অবস্থায়, অচেতন অবস্থায় বলে আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে যাও। ব্রাইনিয়ার আরেকটি বিশিষ্ট লক্ষণ অনেকক্ষণ পর পর বেশি পরিমাণ পানি পান করার পিপাসা। অনেকক্ষণ পর পর বেশি পরিমাণে পানি পান করার পিপাসা বিরানিয়ার রোগীদের ভিতরে বিরাজমান থাকে। তার পিপাসা খুবই বেশি, খুবই প্রবল থাকে, কিন্তু সে ঘন ঘন পানি পান করে না। সে অনেকক্ষণ পর পর বেশি পরিমাণে, অনেক বেশি পরিমাণে পানি সে পান করে। বিরানিয়ার আরেকটি বিশিষ্ট লক্ষণ হলো কাঁচা ফল খেলে অসুস্থ হয়ে যায়। বিরানিয়ার রোগী কাঁচা ফল খেলে অসুস্থ হয়ে যায়। ব্রাইনিয়ার এটি একটি বিশিষ্ট লক্ষণ, পিকুলিয়ার লক্ষণ। ব্রাইনিয়ার আরেকটি বিশিষ্ট লক্ষণ হলো ভ্রমণ করার পরে মাথা ব্যথা। ভ্রমণ করার পরে মাথা ব্যথা। ব্রাইনিয়ার রোগীর আরেকটি বিশিষ্ট লক্ষণ হলো যে আঙ্গুলের মাথা হতে শীত শুরু হয়। ব্রাইনিয়ার আরেকটি বিশিষ্ট লক্ষণ হলো যে যে কোনো অঙ্গে সামান্য স্পর্শে বা আঘাতে দারুণ যন্ত্রণা। ব্রাইনিয়ার আরও একটি বিশিষ্ট লক্ষণ সম্পর্কে জানবো যে ব্রাইনিয়ার রোগীর যদি মানসিক অবস্থা ভালো না থাকে, অর্থাৎ মনের বিশৃঙ্খলা থাকে, তাহলে সে হাই তুললে তার আরাম লাগে, ভালো লাগে, বা সে সেই অবস্থা থেকে উপশমিত হয়। ভ্রান্ত বিশ্বাস মনে করে যে রাত্রিকালে প্রবল বকার সম্ভাবনা আছে। ব্রাইনিয়ার রোগীর আরেকটি বিশিষ্ট লক্ষণ যে ভ্রান্ত বিশ্বাসের কারণে এটি হয়। সে মনে করে রাত্রিকালে প্রবল বকার সম্ভাবনা। সে যদি ঘুমায় তাহলে রাত্রিকালে সে প্রবল বকবে, সে বেশি বেশি কথা বলবে। ব্রাইনের আরেকটি বিশিষ্ট লক্ষণ হলো তার নিজের মাথা খুব ভারী বোধ হয়। আমরা ব্রাইনিয়ার প্রদর্শক লক্ষণ বা মূল কথা, ব্রাইনিয়ার মূল কথা বা প্রদর্শক লক্ষণগুলি এখন জানব। ব্রাইনিয়ার মূল কথা: সঞ্চালনে বৃদ্ধি, বিশ্রামে উপশম। ব্রাইনিয়ার মূল কথা: সঞ্চালনে বৃদ্ধি, বিশ্রামে উপশম। সুচ ফুটানো ব্যথা, সমুদয় শৈলেশমিক ঝিল্লির শুষ্কতা, ডান দিকে রোগ আক্রমণ,
অতি উত্তেজিত ব্যবসা সংক্রান্ত প্রলাপ, স্থান দুটি ভারী শক্ত, তুলি ধরে থাকতে হয়। আমরা তাহলে জানলাম বিলাইনিয়ার প্রদর্শক লক্ষণ অর্থাৎ মূল কথা যেটা, যে সংচরণে বৃদ্ধি, বিশ্রামে উপশম। বিলাইনিয়ার রোগী সাধারণত সংচরণে বৃদ্ধি হয় যে কোনো রোগে আক্রান্ত হলে, এবং সে যদি বিশ্রামে থাকে তাহলে তার উপশমিত হয়, সে ভালো থাকে। তার জ্বালা যন্ত্রণা বা প্রদাহ স্থানে সুস্ফুটানো ব্যথা থাকে, এবং সমুদায় শৈলশ্মিক ঝিল্লি শুষ্কতা, তার দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ যেখানে শৈলশ্মিক ঝিল্লি বলে অভিহিত করা হয়, যেমন নাক, কান, মুখ, গলা, অর্থাৎ ছিদ্র পথ বা নালীপথগুলোকেই শৈলশ্মিক ঝিল্লি বলে অভিহিত করা হয়। এই স্থানগুলো তার খুব শুষ্ক থাকে, এবং মহিলাদের স্তন দুটি খুব ভারী ও শক্ত হয়ে থাকে এবং খুব যন্ত্রণাদায়ক হয়, যার কারণে তুলি ধরে রাখতে হয়। বিরাইনিয়ার একটি মূল থিম যে তার আর্থিক সঞ্চয়, অর্থাৎ সে কিভাবে ভবিষ্যতে দিন যাপন করবে সেজন্য সে অর্থ সঞ্চয় করে রাখে। তার অর্থ নষ্ট হলে, অর্থাৎ অর্থ সম্পদ যদি নষ্ট হয় সে ভীষণ কষ্ট পায়, কিন্তু সম্পর্ক নষ্ট হলে সে কোনো কষ্ট পায় না। ভবিষ্যতে আর্থিক অবস্থা কেমন থাকবে সেটা নিয়ে তার খুবই মাথা ব্যথা, সেটা নিয়ে সে সবসময় ভাবে, আর এই কারণেই সে খুব বেশি অর্থ সঞ্চয় করে রাখতে চায়। ব্রেইনিয়ার রোগী সংচলন বা নড়াচড়ায় বৃদ্ধি এবং বিশ্রাম বা চুপ করিয়া পড়িয়া থাকিলে উপশম হয়। ব্রেইনিয়ার রোগ লক্ষণগুলো খুব ধীরে ধীরে আসে এবং দেরিতে যায়। সমগ্র দেহের শৈলশ্মিক ঝিল্লি সমূহের অত্যন্ত শুষ্কতা, কোষ্ঠবদ্ধতা, এবং এই কোষ্ঠবদ্ধতা সহ যদি তার দেহের মুখ, জিহ্বা, গুহ্যদ্বার, শরীরের সর্বত্র স্থান যদি শুষ্ক দেখায়, জিভ ঠোঁট শুকিয়ে যায় এবং ঠোঁট ফেটে যায়, সেই সাথে কোষ্ঠবদ্ধতা থাকলে আমরা নির্দ্বিধায় তাকে ব্রেইনিয়া প্রয়োগ করতে পারি। ব্রেইনিয়ার রোগী স্বপ্নের মধ্যে তারা যে কাজ করে সেই কাজের কথা বলে। কোথাও টাকা সম্পদ রাখলে বা লেনদেন করলে, বা কোথায় টাকা পয়সা কিভাবে আছে সে কথাগুলো তারা স্বপ্নের ভিতরে বলে। প্রলাপকারে দৈনিক কাজ কর্মের কথা আলোচনা করা ব্রেইনের একটি বিশিষ্ট লক্ষণ। আমরা অবশ্যই ব্রেইনের এই সিমটমটি মনে রাখবো যে প্রলাপকালে দৈনন্দিন কাজকর্মের কথা আলোচনা করা ব্রেইনের একটি বিশিষ্ট লক্ষণ। আমি বাড়ি যাব বলতে থাকা তা আরেকটি চমৎকার লক্ষণ। এটা ল্যাকেসিস ওপিনিয়ামেও আছে। তবে এর সাথে যদি শুষ্কতা, পিপাসা ও নড়াচড়া বৃদ্ধি থাকে তাহলে অবশ্যই আমরা তাকে ব্রেইনিয়া প্রয়োগ করব। ব্রেইনিয়ার মূল যে লক্ষণগুলো আমরা সর্বক্ষেত্রে সবসময় আমাদের মাথায় রাখবো। ব্রেইনিয়ার রোগীর প্রচণ্ড মাথা ব্যথা, শুষ্ক কাশি, সঙ্গে জ্বর, ধীরে ধীরে জ্বর বৃদ্ধি পায়, ঠোঁট শুকনো, ঠোঁট দিয়ে ছাল উঠে যায়, প্রবল পিপাসা, শুকনো কাশি, তাই কাশতে গেলে বুক ও মাথা ব্যথা লাগে, নড়াচড়ায় বৃদ্ধি, বিশ্রামে উপশম, গায়ের আবরণ রাখতে চায় না, কোষ্ঠবদ্ধতা, কুকুরকুণ্ডলী হয়ে চুপচাপ শুয়ে থাকে। আমরা যদি কোনো জ্বর বা কাশির রোগে পাই তাহলে এই লক্ষণগুলো অবশ্যই ফলো করব। যার ভিতরে লক্ষণগুলো পাওয়া যাবে আপনি নির্দ্বিধায় তাকে ব্রেইনিয়া দিলে সে অবশ্যই সুস্থ হয়ে যাবে। আমরা ব্রেইনিয়ার যদি কাশির রোগে পাই তাহলে কাশির রোগের খুব সুন্দর একটি সিমটম পাওয়া যায়, সেটি হলো শুষ্ক কাশি, বুকে সুচফোটানো ব্যথা, কফ উঠতে চায় না, যদিও কফ ওঠে তাহলে মরচে ধরা, কাশি এবং ব্যথার কারণে কাশতে কাশতে যে বুকে ব্যথা করে তার জন্যে তাকে উঠে বসতে হয়, এবং পান করলে বা খাইলে, অর্থাৎ পান করলে ও আহারে বৃদ্ধি হয়, যে কফটা বের হয় সেটা মরচে ধরা, অর্থাৎ মরিচিকার মতো রং। কাশি দিলে যে কফটা বের হয় সে শুষ্ক কফটা মরিচার
মতো রং এবং জোরে দীর্ঘশ্বাস নিতে চায়। গরম ঘরে বা গরম হাওয়ায় তার কাশির বৃদ্ধি হয়। এই লক্ষণগুলি যদি পাই তাহলে অবশ্যই আমরা কাশির রোগীকে এই ব্রাইনিয়া অবশ্যই প্রয়োগ করতে পারি। ব্রাইনিয়ার কাশি রোগীর আরেকটা বিশিষ্ট সিম্পটম, সে যখন কাশি দিবে তার বুকের ব্যথার কারণে সে হাত দিয়ে বুক চেপে ধরবে, তার মাথা ভীষণ ব্যথা করবে। কাশির সময় তার মাথাও ভীষণ ব্যথা করবে। বুকের ব্যথার সঙ্গে মাথার ব্যথা লক্ষণীয়। অবশ্যই এটা আমরা স্মরণ রাখব। ব্রাইনিয়ার রোগী কখনো কখনো কাশতে কাশতে বমি করে ফেলে এবং কাশতে কাশতে কাশির ধমকে প্রস্রাব করে ফেলে। যদিও পস্টিকাম বা অন্য মেডিসিনে এই লক্ষণটি আছে, তবে যদি ব্রাইনিয়ার কাশির লক্ষণ এবং শুষ্কতা, পিপাসা এটা যদি মিলে যায় এবং সেই সাথে যদি আমরা দেখি ব্রাইনিয়ার রোগীর জিহ্বা সাদা ময়লাযুক্ত হয় এবং শুষ্ক থাকে, অত্যাধিক পিপাসা থাকে, কোষ্ঠবদ্ধতা থাকে এবং চুপ থাকলে তার সকল কষ্টের উপশম হয়, তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে ব্রাইনিয়া প্রয়োগ করব। ব্রাইনিয়ার আরেকটি বিশিষ্ট লক্ষণ যে যদি স্ত্রীলোকদের অর্থাৎ মহিলাদের স্তন প্রদাহ হয় এবং খুব ব্যথা যন্ত্রণা হয়, স্তনে ব্যথার কারণে যদি স্তন দুটি উত্তপ্ত হয়, পাথরের মতো শক্ত হয় ও যন্ত্রণাযুক্ত হয়, স্থান দুটিকে তাহারা সযত্নে বাঁধিয়া রাখে, তাহলে অবশ্যই আমরা তাকে ব্রাইনিয়া প্রয়োগ করব। এক্ষেত্রে মেয়েদের এই স্থান প্রদাহের জন্য ব্রাইনিয়া একটি অসাধারণ মেডিসিন। আমরা অবশ্যই এই মেডিসিনটি লক্ষণ পেলে অবশ্যই প্রয়োগ করব। ব্রাইনিয়ার রোগী ঠান্ডা পানি, ঠান্ডা খাবার পছন্দ করে। ঠান্ডা থেকে গরম আবহাওয়া এলে অসুস্থ হয়। ঠান্ডা লেগে নানা উপসর্গ সৃষ্টি করে। আহারের পর কাশি, মাথা ব্যথা, বাত ব্যথা বাড়ে। এই কয়েকটি কথা আমরা এই সঙ্গে অবশ্যই স্মরণ রাখব। ব্রাইনিয়ার রোগী পিপাসা ও গরম কাতর সাথে খোলা বাতাসে ও ভ্রমণে উপশম। মাথার ব্যথা সহ শরীরে সর্বত্রই ঠান্ডা চায়, কারণ ঠান্ডায় উপশম, কিন্তু বাতের ব্যথা গরমে উপশম হয়। আমরা ব্রাইনিয়া সম্পর্কে মোটামুটি বেশ কিছু কথা সংক্ষেপে শিখলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, ব্রাইনিয়ার মানসিক লক্ষণ বেলা ৩টা বা রাত ২টায় বৃদ্ধি হয়, আর জ্বর রাত ৯টায় বৃদ্ধি এর একটা বিশিষ্ট লক্ষণ। সংক্ষেপে আমরা ব্রাইনিয়াকে বলতে পারি সংচলন বা নড়াচড়ায় বৃদ্ধি, বিশ্রাম, উপশম। চুপচাপ স্থির থাকলে আরামবোধ, ফুসফুটানো ব্যথা, শৈলেশমিক ঝিল্লির শুষ্কতা, অতি বা অত্যাধিক পানি পিপাসা, জিহ্বার উপর সাদা ময়লা যুক্ত কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা, খিটখিটে মেজাজ, প্রায় প্রচণ্ড ক্রুদ্ধ ভাব, ডান দিকে রোগ আক্রমণ। এই কয়েকটি লক্ষণ যদি আমরা মনে রাখি তাহলে আমরা ব্রাইনিয়াকে সুনিপুণভাবে নির্বাচিত করতে পারবো বা চিনতে পারবো। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি যে কোনো না কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আমার লক্ষ্য দেশে খুব সুন্দর ভালো মানের ডাক্তার তৈরি করা। তাই নতুন ডাক্তার বা চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ, আপনারা অবশ্যই এই ভিডিওগুলো খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে একবার নয় বারবার দেখবেন। আপনি এই ভিডিওগুলো যতবার দেখবেন ততই আপনাদের ভিতরে এই জিনিসগুলো গেঁথে যাবে। আর এই সাথে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজনদেরকে শিখতে বা জানতে অবশ্যই সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।